রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুদু কওমাই ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা খাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্পাশকে বেষ্টন করে ফেলে। শুধু বেষ্টন নয় করে ফেলে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মজলিসের উপর রহমতের চাদর বিছিয়ে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করতে থাকেন। কি নাজিল করতে থাকেন? জোরে বলেন। প্রশান্তি নাজিল করতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আমরা এখানে যত মানুষ রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই মজলিসে বসলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এই মজলিসে বসলে শুধু লাভ আর লাভ। যখন মজলিসটা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সব জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে ওই ঝিনাইদহ কালীগঞ্জের ভিতরে সরাবাড়িয়া নামক একটা এলাকা রয়েছে, যে এলাকার মধ্যে আপনার নামের জিকির চলতেছিল। কি চলতেছিল বলেন? আপনার নামের জিকির চলতেছিল, আপনার কুরআন হাদিসের আলোচনা হইতেছিল। ওই মজলিসে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, ওই মজলিসে কি এমন আলোচনা হইতেছিল? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার জাহান্নামের কথা আলোচনা হচ্ছিল, জান্নাতের কথার আলোচনা হচ্ছিল। যখন জাহান্নামের কথা আলোচনা উলামায়ে একরামগণ যখন করতেছিল, আপনার বান্দারা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নাম দেখে নাই, আপনার উলামা একরামের মুখ থেকে শুনছে। বলে যে জান্নাত দেখছে নাকি? বলে যে তাও দেখে নাই। বলে যে উলামা একরামের মুখ থেকে তারা শুনেই তাদের দু চোখের পানি বিসর্জন দিতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে অবস্থানকারী যত আমার বান্দা রয়েছে, আমার বান্দিরা রয়েছে, আমার সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, জিকির করে আরেকটু আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 আগায় আসেন ভাইরা। ফাঁকা জায়গায় শয়তান বসে, আপনারা কি শয়তানদেরকে বসতে দিতে চান? তাহলে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসি ভাই, একটু আগে আসি, ফাঁকা জায়গা পূর্ণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি শয়তানরে খুশি করতে চান না আল্লাহরে খুশি করতে চান? কারা কারা আল্লাহরে খুশি করতে চান? একটু হাত উঁচু করেন তো সবাই। আল্লাহ তুমি বান্দাদেরকে কবুল করো, আমিন। আর কারা কারা শয়তানরে খুশি করতে চান? চান না? না, যদি না চান তাহলে যারা পিছনে বসে আছেন সামনে আগে আসেন। যদি রহমত পেতে চান, অগ্রগামীদের দলে থাকেন, অগ্রগামী আগে আসেন,
আগে আসেন প্রিয় ভাইয়েরা আমার অগ্র আসসালামু আলাইকুম